দর্শনার্থী হিসেবে এসেছি। সো আমার কাছে খুবই ভালো লাগছে। আহ, যেই টোটাল আয়োজনের যে ডিজাইন, এইটার যে আহ, রুচিবোধ, এটার টোটাল ফ্রেমওয়ার্কটা খুবই চমৎকার। এস্থেটিক একটা ভাইব এখান থেকে পাচ্ছি। আবার আমাদেরকে এটা মেইন যেই আম, মানে স্মৃতির সেই জুলাই ফিরিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে আসলে আমরা আমাদের শহীদদেরকে যেন অনেকটা দেখতে পাচ্ছি, সেই সংগ্রাম মুখর সময়টাকে আবার ফিল করতে পারছি। তো নিঃসন্দেহে এরকম আয়োজন আরও বেশি হওয়া দরকার। আর মানের দিক থেকে ওভারঅল টোটাল যে সজ্জা, যেই পরিবেশ, সব কিছুই খুব চমৎকারভাবে মানে ফিল হচ্ছে যে আমরা আসলে সেই জুলাই ফিরে গিয়েছি এরকম। আচ্ছা, জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে যে শিক্ষা দিয়েছে যে আমাদের এই দেশের মধ্যে গণতান্ত্রিক স্ট্রাকচারটা আবার নতুনভাবে ফিরে আসুক, এবং এই দেশের মানুষের যে বাকরুদ্ধতা ছিল সেটাকে ধ্বংস করে দিচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থান। এখন আপনারা সাধারণ জনগণ হিসেবে ফিউচারকে কিভাবে দেখেন আমাদের একটু জানাবেন প্লিজ। আমরা ভবিষ্যৎ নিয়ে সাপনিক হতে চাই, ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকতে চাই। যদিও জুলাইয়ের পুরোটা সময় জুড়ে এবং জুলাই পরবর্তীতে অর্থাৎ আগস্টের 5 তারিখ, যেটাকে আমরা তাৎপর্যপূর্ণভাবে 36 জুলাই বলি, 5 তারিখের পরে আমরা প্রায় 4 মাস অতিবাহিত করেছি। তরুণদের যে শক্তির উত্থানটা ঘটেছে এবং বাংলাদেশে ফ্যাসিবাদী যে সিস্টেমগুলো ছিল, সেই সিস্টেমের বিরোধিতায় নতুন যে একটা শক্তির উত্থান ঘটছে, সেই শক্তিটাকে যদি আমরা সমুন্নত রাখতে পারি এবং এই ফ্যাসিবাদী সিস্টেম এবং প্রবণতাগুলোকে ভাঙতে পারি, তাহলে এর মধ্য দিয়ে আমার মনে হয় যে জুলাইয়ের মূল যে এসেন্সটা সেটা অর্জিত হবে। জুলাইয়ের যে মূল যে আকাঙ্ক্ষাটা ছাত্র জনতার নেতৃত্বে যে গণ অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থান তখনই মানে সফল বলতে পারবো আমরা, যখন বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে ফ্যাসিস্ট সিস্টেমটা উঠে যাবে, ভেঙে দেওয়া সম্ভব হবে। কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল ফ্যাসিবাদী বা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। এবং বৈষম্যের বিরুদ্ধে যে আওয়াজ, সেই আওয়াজটা বাংলাদেশের সর্বত্র মানে প্রলম্বিত হবে, সেই আওয়াজটারই জয় হবে এবং বৈষম্যহীন একটা সমাজ আমরা গঠন করতে পারবো। এরকম আপনারা চাচ্ছেন, ধন্যবাদ। কিন্তু প্রশ্ন হচ্ছে, গত 4 মাসে আমরা যে জিনিসটা দেখলাম, বাংলাদেশের মধ্যে বাংলাদেশকে আনস্টেবল করার জন্য অনেকগুলো প্ল্যান করা হয়েছে, আমরা এটা দেখতে পেয়েছি। অন্যদিকে আমাদের চারপাশে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, অবশ্যই আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে সম্মান করি এবং তাদের ওপিনিয়নের মূল্য আছে, কিন্তু তাদের রাষ্ট্রের যে মিডিয়া আমাদের এই রক্তক্ষরণের যে জুলাই ছিল, যে এই গণহত্যা চালিয়েছে, তাকে অবস্থান দিকে তাকে যে জাস্টিফাই করছে, এতে অ্যাজ আ বাংলাদেশি হিসেবে আপনি অ্যাজ আ ভারতীয় যারা আছে তাদেরকে কিভাবে বলতে চান আপনার এই রক্তক্ষরণ, আপনার এই প্রচেষ্টাকে তারা কিভাবে দেখা উচিত এবং আপনি কিভাবে তাদেরকে অ্যাড্রেস করবেন? দেখেন, পতিত স্বৈরাচার এখনো পর্যন্ত আমাদের আহ, প্রতিবেশী রাষ্ট্রে বসে তার ছক, তার যে ষড়যন্ত্র প্ল্যান, এইগুলো দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করার, বাংলাদেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করার, এই রাষ্ট্রটাকে আনস্টেবল করার চেষ্টা করতেছে। এটা গত 4 মাস জুড়ে বিভিন্নভাবে আমাদের কাছে খুব পরিষ্কার। এবং এর পেছন থেকে মদদ দিচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। সো এটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমরা সবসময় সেই 1971-এর পর থেকে আমরা চেয়েছি যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে থাকবে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। কিন্তু এই যে আমাদের আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা কখনোই পূরণ হয়নি। ভারত সবসময় প্রভুরূপে এখানে আমাদের সাথে রোল প্লে করেছে, ভূমিকা পালন করেছে। আর আমাদেরও গত 15-16 বছরের যে পতিত স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের রাষ্ট্র গিয়েছে, সেখানে আমাদের অবস্থান ছিল খুবই নতজানু। তো আমরা এই আমি যদি বার্তা দিতে হয়, তাহলে আমার পক্ষ থেকে এটা থাকবে যে ইন্ডিয়া আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ, সম্মানজনক অ্যাপ্রোচটা দেখাবে। আমাদের দিক থেকেও আমরা সেই বন্ধুত্বের মর্যাদা রক্ষা করতে চাই। যদি এইটা না হয়ে তাদের সাথে আমাদের সম্পর্ক প্রভুত্বের এবং মানে প্রভু ভ্রাতৃ এরকম সম্পর্ক হয়, তাহলে এদেশের জনগণ আবার যেরকম পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক একইভাবে ভারতের এই আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, বারবার হবে। ধন্যবাদ ভাইয়া, আজকের কথা থেকে আমি মাহমুদ হাসান, আপনার এই সুন্দর বাইটের জন্য ধন্যবাদ।